পুরী থেকে নীলমাধবে একেবারে কম খরচে দর্শন করতে পারবে। 350 টাকা করে। পুরী থেকে আর নীলমাধব পর্যন্ত যেতে গেলে আমাদের রাম মন্দির দেখা যাচ্ছে, অযোধ্যা রাম মন্দির। যাওয়ার পথে এরকম তোমরা সুন্দর সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে। বন্ধুরা, তোমরা পুরীতে ঘুরতে আসো, যদি তোমরা নীলমাধব দর্শন করতে চাও, পুরী থেকে নীলমাধবে একেবারে কম খরচে তোমরা এই নীলমাধব দর্শন করতে পারবে। যারা এই নীলমাধবে এসে প্রসাদ গ্রহণ করতে চাও, এ তো এই একই খরচে তোমরা এই 350 টাকায় এই নীলমাধব দর্শন করতে পারবে এবং প্রসাদও পেতে পারবে। তো অবশ্যই তোমরা যদি পুরী আসো, এই পুরী এসে এই দুটি দর্শন করবে, এক নীলমাধব মন্দির আর দুই সাক্ষী গোপাল মন্দির। যদি তোমরা সাক্ষী গোপালের ভিডিও দেখতে চাও কম খরচে কিভাবে সাক্ষী গোপালে যাবে, তো আমি অবশ্যই নিয়ে আসবো ভিডিও। তোমরা কমেন্ট করে এই ভিডিওতে বলবে, তাহলে আমি ভিডিও নিয়ে আসবো। তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, তাতে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করতেই সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। বন্ধুরা, রুম থেকে বেরিয়ে পড়লাম নীলমাধবের উদ্দেশ্যে। হ্যাঁ, আকাশ মেঘলা, বৃষ্টি নামবে এখনই। তো আমি বেরিয়ে পড়লাম। এই মুহূর্তে আমি আছি নন্দী ঘোষের ট্রাভেলসে। নন্দী ঘোষের ট্রাভেলস করেছে 7:30 আমি এখান থেকে 15 সিটের গাড়ি রিজার্ভ করে যাব নীলমাধব। একবারে কম খরচায় 130 কিলোমিটার রাস্তা, আপ ডাউনে 260 কিলোমিটার রাস্তা হবে। অনেক কম খরচায় যাচ্ছি এই নীলমাধবের মন্দিরে। ওখানে অনেক কিছু দেখার আছে এবং পর্বত আছে, সব কিছু রয়েছে, সব কিছু দেখাবো এই ভিডিওতে। অনেক কম খরচে যাচ্ছি, ভিডিওটা পুরো দেখো, আশা করি বুঝতে পারবে। তো বন্ধুরা, আজকে আমি এই গাড়ি ট্রাভেল করব নীলমাধব মন্দির। তো চলো এই গাড়িতে বসে যাবো। আর এই গাড়ির সিট মাত্র 15টা সিট রয়েছে। আমি যাচ্ছি কিছু ভক্তদের সাথে, কারণ একা নিয়ে যাবে না। তো আমি সেই ভক্তদের সাথে ম্যানেজ করে আমি আজকে ঘুরবো নীলমাধব। বন্ধুরা, এখন গাড়ি থেকে নেমে পড়েছি। আর তখন বলছিলাম যে হচ্ছে গিয়ে বৃষ্টি হচ্ছিল খুব, জানি না ওখানে গিয়ে কি দেখাতে পারবো তার কোনো ঠিক নেই। তবে হ্যাঁ, যাওয়ার পথে এখন দেখতেছি সবই জগন্নাথ কৃপায় রোদ দিয়েছে। 1 ঘন্টা 25 মিনিট রাস্তা অতিক্রম করে এসেছি, মাঝ রাস্তা গাড়ি থামিয়ে এই মুহূর্তে একটু রেস্ট নেওয়া হচ্ছে। আর এখন হচ্ছে গিয়ে 9:40। পুরী থেকে নীলমাধব 130 কিলোমিটার, আর আপ ডাউনে 260 কিলোমিটার পড়বে। আর সময় নেবে 3 থেকে 3.5 ঘন্টা টাইম। তো চলো উঠে পড়ি গাড়ি। সই আমাদের রাম মন্দির দেখা যাচ্ছে, অযোধ্যা রাম মন্দির। নীলমাধবে চলে এসেছি। জয় নীলমাধব জয়। আর এখানে একটা সামনে মন্দির দেখতে পাচ্ছি নদীর ধারে। এই নদীটার নাম মহানদী। আর ওই সে দূরে যে পাহাড় পর্বতগুলো দেখতে পাচ্ছ, বিশাল বড় বড় পাহাড় পর্বত। ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। দেখো, শুধু চারিদিকে বড় বড় পাহাড় পর্বত দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে মহানদী। এখন টান যাচ্ছে এদিকটা। তো চলো এখন আমরা সামনে যাব, সবে গাড়ি থেকে নেমেছি। তো যারা যারা পুরী ঘুরতে আসছো, তারা পুরী থেকে নন্দী ঘোষের ট্রাভেলস বলে বোর্ড রয়েছে, তোমরা ওখান থেকে গাড়ি বুকিং করে নিতে পারো। 5 জন থাকলে 5 জন, বা 10-15 জনের সিটও পাওয়া যায়, 5 জনেরও সিট পাওয়া যায়। এই নীলমাধবে এসে পৌঁছালাম। আর এখানে এই নীলমাধবে তোমাদের দেখার বেশ ভালো ভালো দর্শনীয় স্থান রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। যে মন্দিরটা উঠছি, নীলমাধব মন্দির। আর দেখো, সিঁড়ি ধাপ বেয়ে বেয়ে উঠছি। অবশেষে নীলমাধবের মন্দিরের কাছে এসে পৌঁছালাম। তো চলো ভিতরে ঢোকা যাক, দেখি ক্যামেরা অ্যালাউ আছে কিনা। আর এই হচ্ছে তার কত সুন্দর পরিবেশ মন্দিরের আশেপাশে। এই হলো মূল মন্দির। তো টোটাল 77টা ধাপ বেয়ে তবে এলাম মূল মন্দিরে। এই যে আমার মন্দিরের ভিতরে ঢুকে গেছি।
এখানে তোমরা প্রদীপ ধূপ জ্বালাতে পারো। আমি পুজো দিই, নীলমাধবে এসেছি যেহেতু পুজো দেবো না, পুজোটা দিয়ে দিই। হ্যাঁ, প্রদীপ আর আগরবাতি। বিশ রুপে। তো প্রদীপ নিয়ে নিলাম 20 টাকা। এই হচ্ছে নীলমাধব গিরি। সুন্দর দেয়ালে পেন্টিং কাজ করা দেখেছো, কত সুন্দর। এখান থেকে এই ভিউটা তোমার এখান থেকে দেখতে পাবে। ওখানে আরেকটা মন্দির আছে, ওই মন্দিরটা দর্শন করব। আর এখান থেকে বিরাট বড় বড় পাহাড় পর্বত দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, বিশাল বড় বড় পাহাড় পর্বত দেখা যাচ্ছে। এদিকেও মন্দির রয়েছে, ছোটখাটো মন্দির রয়েছে, তোমার সেইগুলো এসে দর্শন করতে পারো। মূল গর্ভগৃহ থেকে বেরিয়ে এলাম দর্শন করে। আর হলো তার মন্দিরের প্রাঙ্গণ জুড়ে এই মন্দির দেখতে পাচ্ছ, কত সুন্দর। আর তার মাঝখানে রয়েছে তুলসী বৃন্দা দেবী। আর চারিপাশটা বিভিন্ন দেবদেবীর মন্দির। মূল গর্ভগৃহে যিনি বসে আছে উনি হলো নীলমাধব। আর এই নীলমাধব কথার অর্থ হলো নীল মানে জগন্নাথ, আর মা মানে মা সুভদ্রা, আর মাধব মানে হচ্ছে বলদ্রা। তো এই হচ্ছে নীলমাধব মন্দির। তো এই নীল মাধব থেকে সৃষ্টি হয় জগন্নাথ দেব। তো চলো এর পরবর্তীকালে তোমাদের শোনাচ্ছি। নীলমাধব মন্দিরটি উড়িষ্যার নয়াগড় জেলার কান্তিলো এলাকায় মহানদীর তীরে অবস্থিত। পুরীর থেকে এর দূরত্ব প্রায় 130 থেকে 140 কিলোমিটার। হিন্দু বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণু নীলমাধব রূপ প্রথম এখানে পূজিত হতেন। প্রাচীন কাহিনীতে বলা হয় শবর জাতি প্রধান বিশ্ব বসু গোপনে নীলমাধবের পূজা করতেন। এই মন্দিরটা জগন্নাথ মন্দির, দর্শন করে নিতে পারো। জগন্নাথ মন্দির, জয় জগন্নাথ, তোমার দর্শন করে নাও। পরে রাজা ইন্দ্রষ্ণু নীলমাধবের সন্ধানে তার পুরোহিত বিদ্যাপতিকে পাঠান। বিদ্যাপতি অনেক কষ্টে নীলমাধবের দর্শন পান, কিন্তু রাজা যখন সেখানে পৌঁছান তখন নীলমাধব অন্তর্ধান করেন। এরপর রাজা স্বপ্নাদেশ পান যে সমুদ্র থেকে ভেসে আসা দারু ব্রহ্ম পবিত্র নিম কাঠ দিয়ে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মূর্তি তৈরি করতে হবে। সেই ঘটনায় পরে পুরীতে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়। তাই নীলমাধবকে জগন্নাথ দেবের আদি রূপ বলে মনে করা হয়। মহানদী গুরুত্ব। নীলমাধব মন্দিরটি মহানদীর একটি সুন্দর বাঁকের পাশে অবস্থিত। চারিদিকে পাহাড় ও নদী ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একটি জনপ্রিয় তীর্থস্থান। সারা বছরেই বহু ভক্ত এখানে দর্শনে আসেন। তো এই নীলমাধবে এসে যারা যারা প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে এখান থেকে তোমরা প্রসাদ নিয়ে এখানে পেতে পারো। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, 100 টাকা করে থালি নেবে,
ভোগের থালি। নীলমাধব প্রসাদ খুবই ভালো লেগেছে আমার কাছে। তোমরা অনেক কিছু কিনতে পারো এই নীলমাধব মন্দিরের পাশে, যা এখান থেকে প্রচুর ভক্তরা কিনে নিয়ে যাচ্ছে। এখানে ভোগের প্রসাদ পাওয়া যাচ্ছে, পারলে তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো। এদিকটাও তোমরা কিছু কেনাকাটা করে নিয়ে যেতে পারো। ভোগের কিরম রেট আছে? 100 হচ্ছে, 200 হচ্ছে, 300 হচ্ছে, 500 হচ্ছে। আচ্ছা, যে জানে কত বলতে শুনলে দাদা। তাহলে তোমরা নিয়ে যেতে পারো। যারা যারা পুরী আসছো, নীলমাধবে ঘুরবে না এমন তো কখনো হয়? তাহলে তো পুরী ঘোরা মানেই কি হলো। তো বন্ধুরা, কারা কারা পুরীতে আসছো, যারা যারা পুরীতে আসছো অবশ্যই কমেন্টে বলবে। আর পুরী আসলে অবশ্যই তোমরা এসব সাইট সিন গুলো ঘুরে যাবে। নীলমাধবের ভিডিও আজকের এই পর্যন্ত। তো নীলমাধবের মন্দির তোমাদের কাছে কেমন লাগলো এবং সবকটা মন্দির দর্শন করাতে পারলাম কিনা সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, শেয়ার করতেও পয়সা লাগে না। তোমরা অবশ্যই এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। জয় নীলমাধব জয়, তোমরা কমেন্টে বলে যাবে। ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। জয় নীলমাধব জয়।